হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আমার ব্লগের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন, আজকে আপনাদেরকে নিয়ে যাব সাউথ ফ্লোরিডার একটা ঠান্ডা কনকনে জায়গায়। হ্যাঁ, একদম ঠিক। তা আমরা সকাল সকাল রেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছি। সাউথ ফ্লোরিডায় একটা ছোট্ট শহর আছে, যেটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি। আর যেখানে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে আলো দিয়ে এত সুন্দর সাজানো হয় যে প্রচুর প্রচুর লোক এখানে আসে আলো দেখতে। তো আমরাও আজকে যাচ্ছি তাই আলো দেখতে। তো সবাই আমরা রেডি হয়ে, কয়েকটা ফ্যামিলি মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। একসাথে আমরা যাচ্ছি গাড়ি করে। বাইরে আজকে ভীষণ ঠান্ডা, মানে আমাদের এখানেও আজকে খুব ঠান্ডা। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি ওটা যেতে আমাদের মোটামুটি 4-4.5 ঘন্টা সময় লাগবে, আর ফিরতেও ওরকমই সময় লাগবে। তো ওইখানে কিন্তু এখানকার থেকে আরও 3-4 ডিগ্রি কম ঠান্ডা। তো আমরা সেখানে পৌঁছে গেছি। পৌঁছে আমরা গাড়ি পার্ক করে হাঁটতে বেরিয়েছি। এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ সুন্দর সুন্দর বিল্ডিং, তার কারুকার্য করা আছে খুব সুন্দর। আর ঠান্ডা একদম জমিয়ে পড়েছে এখানে। মানে ফ্লোরিডাতে যে এত ঠান্ডা, যদি এখানে এই মুহূর্তে মানে না আসলে কেউ বিশ্বাস করবে না। এখানে এই মুহূর্তে আমরা যেখানে এসেছি, এই ছোট্ট যে শহরটা, সেন্ট অগাস্টিন নাম। ও মা, দেখুন পাশে কি সুন্দর ট্রাম যাচ্ছে। তো সেন্ট অগাস্টিন নাম এই জায়গাটাতে মোটামুটি এই মুহূর্তে এখন 3-4 ডিগ্রি ঠান্ডা টেম্পারেচার। তো আমরা মোটামুটি জ্যাকেট সবাই নিয়ে এসেছি, তাও আমরা ঠান্ডায় বেশ লাগছে আর কি। সকালে আমরা 2টো নাগাদ পৌঁছেছি, তো রোদ আছে ভালো, কিন্তু তাও ঠান্ডা লাগছে। তো চলুন, আমরা এই শহরটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। খুব সুন্দর লাগছে চারপাশটা, যদিও রোদ আছে কিন্তু তাও ঠান্ডা বেশ লাগছে। তো যাই হোক, আগের বছরও আমরা লাস্ট ইয়ার আমরা এসেছিলাম এই যে শহরটাতে, কিন্তু কিছু পার্কিং এর সমস্যা হয়েছিল। তাই জন্য আমরা খুব একটা ভালোভাবে ঘুরতে পারিনি, আর আমাদের পৌঁছাতেও এখানে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখানে একটা ফোর্ট আছে, তো সেটা আমরা ঢুকতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো। তো তাই জন্য আমাদের ইচ্ছা ছিল যে আমরা আরেকবার আসার চেষ্টা করব। তো এই বছর এই জন্য আমরা প্ল্যানিং করে আবার সবাই মিলে চলে এসেছি। তো এইবারে আমরা প্রথমেই আগে ফোর্টটা দেখতে যাচ্ছি। তো এই যে ফোর্টের কাছাকাছি আমরা চলে এসেছি, ফোর্টের টিকিট করে তারপর আমরা ঢুকবো। জায়গাটা চারপাশটা ভীষণ সুন্দর লাগছে। আর বুঝতেই পারছেন ফ্লোরিডায় এত ঠান্ডা, মানে বুঝতে পারছেন সবাই জ্যাকেট টুপি সব কিছু পরে আছি আমরা, এবং আশেপাশেও প্রত্যেকেই তাই পরে আছে জ্যাকেট টুপি। এই যে ফোর্টটাতে আমরা ঢুকছি, খুবই ছোট্ট একটা ফোর্ট কিন্তু খুব সুন্দর। তো আমরা এটা একটু ঘুরে ঘুরে বেশ খানিকক্ষণ দেখলাম, দেখে তারপর একটু ফটো সেশন করলাম, কারণ ওটা তো করতেই হবে, ফটো না তুললে কি হয় বলুন। এই যে অহন কিছু একটা পড়ছে এখানে, আর ফোর্টের মধ্যে যেমন নানান রকম জিনিস থাকে সংরক্ষিত এখানকার, সেমনি এখানে রয়েছে। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিংও করা ছিল। ফোর্টের ওপরে মানে টপ ফ্লোরে যে ছাদের মতো আর কি আছে, ওই জায়গাটায় আমরা উঠে গেছি এখন। এই যে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হতেই এই শহরটা পুরো আলোয় সেজে উঠেছে, যেটা দেখতে আমরা এসেছি এবং সবাই এখানে আসে।
কারণ এই শহরটা এত সুন্দর সাজায় যে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখানে অনেক রকমের রাইড আছে, কোনো রাইডই আমরা বুক করতে পারিনি, কারণ সব অলরেডি বুকড হয়ে গেছে, আগে থেকে বুকিং করতে হয়। তো শুধুমাত্র আমরা ঘোড়ার গাড়িতেই একমাত্র যেটা মনে হয়েছিল আমরা চাপতে পারবো, তো সেখানে আমরা টিকিট কেটে আমরা বসে পড়েছি, কারণ ঘোড়ার গাড়িতে আমাদের গোটা শহরটা ঘোরাবে, তো সেই জন্য আমরা বসে পড়েছি। আর এই যে কম্বল গায়ে দিয়ে সবাই বসে আছে দেখছেন, সেই কম্বলগুলো এখানেই দেওয়া হয়, যখন ঘোড়ার গাড়ি স্টার্ট হয় তখন এখান থেকেই দেওয়া হয়। এই দেখুন আমাদের দেশের মতো রিক্সা যাচ্ছে। তো যাই হোক, ঘোড়ার গাড়ি করে এবার আমরা গোটা শহরটা ঘুরতে বেরিয়েছি। আর ঠান্ডা এত এত মনে হচ্ছে যেন রাতে আরও ঠান্ডাটা বেড়ে গেছে, 2 ডিগ্রি হয়ে গেছে মনে হচ্ছে, কারণ রাত্রিবেলায় ঠান্ডাটা হাওয়াও দিচ্ছে, আরও ঠান্ডা বেড়ে গেছে। তো কিন্তু এই যে শহরটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, মনটা খুশি খুশি হয়ে গেল, কারণ এত সুন্দর সাজিয়েছে। কলকাতার পার্ক স্ট্রিটের কথা ভীষণ মনে পড়ছিল, কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি আলো দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে, কারণ এটা তো একটা পুরো শহর জুড়ে সাজিয়েছে, তো বুঝতেই পারছেন আরও বেশি বড়োভাবে সাজিয়েছে। তো ভীষণ সুন্দর লাগছে। মাঝখানে একটা ওই দেখুন, একটা মাঝখানে বিশাল বড় ক্রিসমাস ট্রি রেখেছে, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই শুধু আলো আলো আলো, মানে অপূর্ব লাগছে দেখতে। গোটা শহরটা মানে অসাধারণ লাগছে, শহর জুড়ে শুধু লাইট লাইট লাইট, ভীষণ সুন্দর লাগছে। আর ভিড়ও ছিল, কারণ এটা ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই লাইটিংটা শুরু হয়, তো এই সময় প্রচুর প্রচুর ভিড় থাকে, তো জানুয়ারি অবধি পুরো চলে এটা, তো এই জন্য ভীষণ ভিড় আর কি। ভীষণ সুন্দর লাগছে দেখতে চারপাশটা। এইসবের মাঝখানে আমরা বিশাল লাইন দিয়ে খাবারও খেয়েছি, কারণ যে দোকানে বা যে রেস্টুরেন্টে আমরা ঢুকছি না কেন, এত এত লাইন, মানে বিশাল বিশাল লাইন। তো যাই হোক, আমরা অনেক কষ্টে একটা লাইন দিয়ে আমরা খাবারও খেয়েছি, কারণ খেতেও তো খিদেও পেয়েছিল আমাদের সবার প্রচণ্ড। তো আমরা রাইড কমপ্লিট করে তারপর নেমেছি। অহন আবার খানিকক্ষণ এই যে ঘোড়াকে দেখুন আদর করছে, অহন ছাড়বে না কিছুতেই, অহন একটুখানি আদর করছে করে টোরে। তারপর আমরা এখান থেকে আবার আমরা ব্যাক করার জন্য বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ফিরতেও অনেকটা রাত হয়েছিল। আর মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ম্যাকডি থেকে একটু খাবার টাবার তুলেছিলাম, তুলে ওখানেই মানে গাড়িতেই আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 2-2:30 বেজে গেছিলো, কারণ বেশ রাত হয়েছিল বেরোতে। তো এইভাবে আমরা এই দিনটা খুব সুন্দর করে কাটিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।